বেনাপোলের সম্মানীয় মানুষেরা, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনাদের বেনাপোল লাল মিয়া সুপার মার্কেট। এটা হচ্ছে স্টাইল বাজারের শোরুম। মনে আছে এটা শুভ উদ্বোধনে আমরা এসেছিলাম এবং আপনারাও সবাই ছিলেন। আমরা অনেকে একসাথে এটার শুভ উদ্বোধনে সাক্ষী হতে পেরেছিলাম। আমরা ঈদের কালেকশন দেখতে আসলাম। এটা একটা বিশাল বড় আউটলেট। এখানে ঈদ উপলক্ষে 10% ডিসকাউন্ট চলছে। ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত এখানে সব ধরনের সবকিছু অ্যাভেলেবল। মানে এই একটা শোরুমে ঢুকলে আপনার আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনার চাহিদা অনুযায়ী পোশাক পরিচ্ছদ যাবতীয় ব্যবহার্য সবকিছুই আপনি এখানে পেয়ে যাবেন। চলুন আমরা ঈদের কালেকশনটা দেখে আসি। বেনাপোল স্টাইল বাজার থেকে শপিং করলে আপনি একটা কুপন পাবেন, আর সেই কুপনটি ড্র হবে ঈদের তৃতীয় দিন। আর তার প্রাইস লিস্টে যা যা আছে সেটা তো ভিডিওর ভিতরে দেখতে পাবেনই। টিভি আছে, রেফ্রিজারেটর আছে, এয়ার কন্ডিশনার সহ আরো অসংখ্য দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য আইটেম থাকছে। একটা বিশাল প্রাইস লিস্ট আছে। ঈদের তৃতীয় দিন ড্রতে ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। সেটা আপনাদেরকে অবশ্য পরবর্তীতে জানিয়ে দেব যদি আসি। আপনারা যশোরবাসী তো আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা। আমার একান্ত কাছের ভাইগুলো এই অঞ্চলেরই বেশি। এই জায়গাটা কি চেনা চেনা লাগছে? এখানে একদিন দাঁড়িয়েছিলাম সবুজ কালারের পাঞ্জাবি পরে, আর সামনে অজস্র এই অঞ্চলের শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষেরা ছিল। আর পরিমাণটা এত বেশি হয়ে গেছিল যে ভাই সাপ খেয়ে দেবটা এগিয়ে আমার কেউ নেই, ভাইয়ের বউ আছে মানে ভাই সব আছে। আমার কেউ নেই। অবদান ভুলে গেছি তাই মনে হচ্ছে। না ভুলিনি। তো আবারও আমরা চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় স্থল বন্দর খ্যাত বেনাপোলে। আরে কার বোর হাত নিয়ে ফেললি, কি করলি রে? দুই ভাই কি এটাই নিয়ে এটা আমার বোন। ওরে যে দেখি না এই বাবা দিকে দেখছে আমার তো প্রথমে আমাদের লেডিস দেখতে পাচ্ছেন, আমাদের লেডিস কালেকশন গুলো দেখছে। আমার কোট পাইছি বাল জীবনে আর বলো প্যান্ট আছে দেখি একবারে আমার ফিটিং হবে না। ছোট ভালো মালদা ছোট সাইজ ভাই, ওইটাই ছোট ভাই। ছোট ঠিক আছে। চলেন বেনাপোলবাসীর ঈদ কালেকশন গুলো একটু দেখে আসি। আমরা আছি এখন বেনাপোলে। এই এলাকার নাম কি মানে স্টাইল বাজার, ফিউচার কি কয়, ফিউচার মানে ফিউচার লাইফ ঠিক হয়ে যাবে। মানে এনতে কাপড় কিনলে এক কথা, কি পারি আর না পারি, এই শার্ট কাপড় কিনলি আপনার মানে লাইফ সেটেল। আচ্ছা, আর বউ তো মানে খুশি কি লেগে যাবে সামনে, বউরা কিনে দেবে। ভালো লোকে বলছেন, আমরা শুনছি। না শুনলি বন্ধ করে দাও। আমার ভিডিও লাইক কমেন্ট করার দরকার নেই, একবারে 1 মিলিয়ন স্টাইল বাজারের ঈদ কালেকশন দেখে আসি। বেনাপোলবাসী আসলে তাদের জন্য ঈদে কি কালেকশন এসেছে আমরা সেটাই দেখবো, আর আমরাও তাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করবো। লেডিস কালেকশন তো আমরা তুমি একটু ঘুরে ঘুরে দেখাও, কারণ আমাদের যে বোনেরা আছে অডিয়েন্স, তারা তো একটা আইডিয়া পায় যে বেনাপোল স্টাইল বাজারে আসলে তাদের পছন্দের মতো ঈদের কালেকশন আসলে এসেছে কিনা। তুমি একটু এগুলো তাদের জন্য ঘুরে ঘুরে দেখাও। আসো আমরা লেডিস কর্নারের দিকে যাই। এখানে জেন্টস আইটেমের ভিতরে আমরা ইন্ডিয়ান কালেকশনটা অনেক বেশি দেখতে পেয়েছি। সব ধরনের ইন্ডিয়ান কালেকশনটা বেশি, তবে অন্যান্য কালেকশনও আছে। আর লেডিস আইটেমের ভিতরে আমরা ইন্ডিয়ান কালেকশনের পাশাপাশি পাকিস্তানি কালেকশনও দেখতে পেয়েছি। যদিও লেডিস আইটেম সম্পর্কে ধারণা বা অভিজ্ঞতা কম, তবে দেখার দৃষ্টিতে অনেক সুন্দর সুন্দর কালেকশনই আমরা দেখতে পেয়েছি। স্টাইল বাজার হচ্ছে বেনাপোলের একদম প্রাণকেন্দ্র অবস্থিত। আর লোকেশন সম্পর্কে সবাই কম বেশি জানে। আমরা এসেছিলাম যে লাল মিয়া সুপার মার্কেট, অনেক বড় যেহেতু, আর অনেক কালেকশন। পুরো শোরুমটা এখন ঈদের কালেকশন একদম ভরা, আর ওইটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো। এখন যদি গভীর রাতে আমরা ছাড়া কেউ নেই।
লেডিস কালেকশনটা ঘুরে আমরা বুঝলাম তাতে বেশিরভাগ ইন্ডিয়ান গর্জিয়াস কালেকশন ঈদে এসেছে। আর এখানে সব থেকে সুন্দর ব্যাপারটা, ফ্যামিলি নিয়ে একবার আসলে ছোট বাচ্চার থেকে শুরু করে একদম মুরব্বী পর্যন্ত সবার সবকিছু এর ভিতরে হয়ে যাবে, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এই সব ধরনের কালেকশন থাকার কারণে একটা ঈদের সময় তো মার্কেট শোরুম গুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, তারপরে রোজা রাখা হয় যার কারণে এনার্জি তো কম থাকে একটু। তো মনে হয় যে এই পরিশ্রমটা কম হবে, বিরক্তিটা কম আসবে, যার কারণে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো। চলো আমরা কালেকশন রাজা আছে ঘুরে দেখি। আমাদের প্রিয় শায়েক একটি পাকিস্তানি পাকিস্তানি কাবলি করেছেন। ভালো না দেখা গেলেও খারাপ তো দেখা যাচ্ছে। আপনার মুখ দিয়ে কিছু বলুন। অহংকার নেই, এই ছোট হয়ে গেছে তাই। আমি তো না না ঠিক আছে না, অহংকার নেই। আরেকটা স্যাম্পল দিই। সবাই আমরা পাঞ্জাবি দেখে আসি, বিয়ের পাঞ্জাবি ভালো লাগার ইচ্ছা আছে। এই ছোট বাচ্চাদের এইগুলো মানে খুব শৌখিন হয়ে খোঁজে, কিন্তু মিলানো যায় না। বাচ্চাদের কালেকশন বেশি দেখলি তো সেটআপ করে দিয়েছি ওকে না, সেটআপটা দেখেন। প্রিয় শায়েক, হ্যাঁ প্রিয় শেখ, পাঞ্জাবিগুলো মোটাই তো বড় তো বিয়ে হয়। এইটা জোস্ত ভাই। আমি যে পরে একটা ইয়ে দুচ্ছাম কালারের যে শখের বয়সে দামি মানুষ পছন্দ হয় না, শখের মানুষ দামিয়ে যায়, ওইটা কিন্তু ফেব্রিক অনেক ভালো। কাবলি পড়া যায়, তবে কাবলি পড়তে গেলে কান্দে প্যাকে ভর্তি করে লাগে। তিনি হলেন আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, এলাকার বড় ভাই, স্থানীয় সরকারের প্রতিনিধি, মাননীয় সংসদ বাক্য 38 একাব্বর হোসেন রইসুদ্দিন রাজন, ওরফে কুতুবুদ্দিন টান 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 টান। এক আপনি যাও। আমি যে 31 কিনতে ঈদের জন্য আমার ঈদের প্যান্ট ব্ল্যাক স্টুকের প্যান্ট আছে, 3 দিন লাগবে দেখতে গেলে। তবে সব ধরনের সাইজ আছে, আর সব থেকে বড় কথা এত পরিমাণ কালেকশন, সব ধরনের সাইজ আছে। যদি এখানে আসা হয়, আর ছিল নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে। তো রোজা থেকে যদি আমরা আসি শপিং এ, তাহলে আশা করি যে কষ্টটা কম হবে। আর এক জায়গায় যেহেতু সবকিছু পাওয়া যায়, তো আগেও একবার বললাম সুন্দরভাবে বিষয়টা, মানে মোটামুটি চয়েস হবে। অনেক কালেকশন, অনেক সব ধরনের collection। পাঞ্জাবির যে ভ্যারিয়েন্ট আমরা দেখছি, এত তো মেলে দেখানো সম্ভব না। তবে তাদের পাঞ্জাবির প্রয়োজন ঈদে, ঈদের নামাজ পড়তে বা ঈদে ধরো আমার মতো পাঞ্জাবি একটা পছন্দ করে, গার্লফ্রেন্ড ঘোরাচ্ছেন, গার্লফ্রেন্ড ঘোরার জন্য ওইটা হলো। তো তারা এসে পাঞ্জাবির কালেকশন গুলো একবার দেখে যাবো। আসলে আমরা দেখি, মানে সবকিছু দেখানো সম্ভব না, তো তারপরে দেখতে মাঝখানে দাঁড়িয়ে একবার ঘুরালে ভিতরে আমার ঈদের শপিং এই মাত্র স্টার্ট হলো। ঠিক আছে। এরকম পোশাকের স্বাভাবিক যে নিয়ম আর কি। হ্যাঁ, ঠিক আছে। নতুন যাত্রা শুরু হলো বন্ধুরা। আরে এগুলো খুব সব থেকে বেশি বাচ্চাদের কালেকশন। আমাদের সকালবেলায় খালি এই প্যান আর ওই গেঞ্জি কতদিন দেরিতে এখন দেখছি ভালোই তো স্টাইলিশ জিনিসপাতি ঠিকই আছে। আমাদের ভুল বুঝেছো? তিনি হলেন আমাদের অভিভাবক, আমাদের সবার প্রিয় বিলাস লিডার। একদম বাদ। এই ইঞ্জিনিয়ারিং আমি আপনার দলে ছিলাম না কোনোদিন। আমি সাধারণ মানুষ, আমজনতা। মানে কোন জায়গায় তার ঠাই নেই, নেতাকে সম্মান সমস্যা কি বাইচান্সে বলো ভাই আমি রাজনীতি করি না, আমি আমজনতা। এখন আমজনতা একটা দলের নাম বলো কি? আম ম্যাঙ্গো কি? তার মানে হচ্ছে আমরা এখন ম্যাঙ্গো পিপুল। হ্যাঁ, আমরা ব্যানানা খাবো। ম্যাঙ্গো পিপুল কি ভাই? এটা ছবি তোলা হাতটা হইতে করেছি। যাদের রইসুদ্দিন রাজনের মতন সাইজ নিয়ে সমস্যা আছে, তাদের সাইজ ঠিক করার ক্ষমতা আমাদের না থাকলেও আমরা তাদের সাইজের পোশাক ঠিক করার ক্ষমতা রাখি। অবশ্যই। কি ও তো জোরে তাই কি করে? আপনি আমাদের দর্শক বলতে না, আমি তো পাস করতে পারিনি যে ক্ষেত্রে, মানে ইলেকশনে দেখে দাও, মানে নেক্সট টাইম তুমি আমার ভক্ত বাইরে আসে না। হ্যাঁ, কত না ভোট এটা বুঝিয়ে দেবেন বন্দি মার্কাই করেন ফুটো মার্কাই।
এবার দা তিটা ঠিক আছে সেলাটা তো এবার পাস বেনাপোলবাসীর জন্য সব থেকে বড় সুখবর হচ্ছে স্টাইল বাজার আপনাদের জন্য এই ঈদ আনন্দ বাড়িয়ে দিতে আর কি কি নিয়ে এসেছে তার ভিতরে একটা বিশেষ হচ্ছে যে এই যে কুপনটা 1,000 টাকা শপিং করলে একটা করে কুপন পাবেন, যেটা বক্সে আপনি হাতে করে ফেলবেন। আর ঈদের তৃতীয় দিন যা ড্র, সেখানে প্রাইজ লিস্টে আমরা টিভি, কম্পিউটার, মানে যাবতীয় বাসার ব্যবহার্য অনেক 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 পুরস্কার আছে। তো পুরস্কার পেতে হলে তো আগে টিকিটটা সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করতে হলে কি করতে হবে? বেনাপোল আসতে হবে। বেনাপোল আসতে কি করতে হবে? শোরুমে উঠতে হবে। শোরুমে কি করতে হবে? 1,000 টাকা শোরুম করতে হবে সর্বনিম্ন। বেনাপোলবাসীকে, ইয়াং জেনারেশনকে, ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষদেরকে পোশাক পরিচ্ছদের জগতে আর এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সজীব ভাইয়ের যে স্টাইল বাজার, যেটা সময় কিন্তু আমরা ছিলাম, আপনারা আমাদের ভালোবাসার মানুষেরা আপনারাও ছিলেন, সেদিন মোটামুটি একটা ইতিহাসের মতো অনেক মানুষ ছিলেন, আমরা অনেক মানুষ সাক্ষী ছিলাম। তো আমরা ঈদ উপলক্ষে দেখতে পাচ্ছি এই বিশাল শোরুমটা কানায় কানায় একদম পোশাকে ঈদের সাথে আমাদেরকে সজ্জিত করার উদ্দেশ্যে একদম পরিপূর্ণ। ঈদ উপলক্ষে আলাদা কি কি আছে কালেকশন আমরা আমাদের কালেকশন আছে হলো ইন্ডিয়ান থ্রি পিস, সারারা, গারারা, এই ধরনের বেবি আইটেম 0 থেকে একেবারে হিরো পর্যন্ত সমস্ত প্রোডাক্ট আছে। আমি একটা ছেলে মানুষ আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আগে মেয়েদেরটা কি জানি বললেন? সব কর্নার থাকে লেডিস ফার্স্ট। লেডিস পাস পাশাপাশি ভাই বউ আছে না ভাই সব আছে জেন্টস আইটেম অনেক সুন্দর। জেন্টস আইটেমের ভিতরে আছে আপনার টপ টেলার, ফেব্রিকন, ইজি, সব থেকে বেশি দেখলাম বাচ্চাদের কালেকশন, এর কারণ কি? বাচ্চাদের এটা হলো আপনার ঈদের প্রথম থেকে 10 থেকে 15 রোজা বা 20 রোজার ভিতরে বাচ্চাদের কালেকশনটা করতে চাই, কারণ বাচ্চা কালেকশন প্রথম আর বাচ্চা বয়সে ঈদের আসা অনুরোধ থাকে। আমি যেরকম ভাই আমি 4 বছরই দিয়ে তার বাড়িতে পারি 4 বছর এখানে এবার করে ধুতি দিয়ে ভাই বলো ঈদের দিন। তারপরে আমরা দেখলাম আপনাদের এবার পাঞ্জাবের কালেকশনের ভিতরে ভ্যারিয়েন্টের শেষ নেই। পাকিস্তান ক্যাটাগরির তারা দেখিয়ে যে পাকিস্তানে ওই যে হোন্ডা একটি গাড়ি চালিয়ে বেড়ায়। কাপলি সেটটা অনেকেই চাই যে হলো ইন্ডিয়ান কাপলি গুলো পড়তে খুব ভালোবাসে। ভাব আছে আপনার হ্যাঁ, ভাবার জন্য এরকম। কাশ্মীর লুক। इधर आवाज दिले হ্যাঁ হ্যাঁ আমাদের যে এলাকার মিলাল বইল এটা। ও দেখ জীবনের নেতা হতে পারি আর না পারি ভূমিকাটা তো নিয়েছি নেতা ও একের ক মাল ব্যবসায়িক নেতা হলে কিরা মাছ ধরবে না পিটি আমার আর কথা বললাম না কেন তো দিলার আপনি হ্যাঁ নেতা লিডার, আপনি বেনাপোলবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? ঈদের তৃতীয় দিন পর লিডার, আমাদের তরফ থেকে আমাদের স্টাইল বাজারের তরফ থেকে আপনার জন্য একটি বিশাল গিফটের আয়োজন করা হয়েছে। আচ্ছা, আমাদের উদ্দেশ্যে কিছু বলে। আমি এইসব বাদ দিয়ে আমি ডাইরেক্ট করে দিই, আমরা এই যে তৃতীয় দিন পরে আসতেছি, মূল কথা হচ্ছে আপনাদের ভালোবাসা পাতে চাই অনেক পরিমাণে। এর আগে এর আগের বেড়েছে যাদের সাথে ছবি তুলতে পারেনি, অনেক কমেন্ট করেছে, অনেক বকাবকি করেছে যে ভাই আসলেন জানাইলেন না, এই যে ভিডিও দেখেও বলবেন। তো তাদের কাছে আসলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ঈদের তৃতীয় দিন পর ইনশাল্লাহ সবার সাথে আড্ডা হবে, চা খাওয়া হবে, আর যদি কেউ বিড়ি খায় আমি বিড়ি খাই, বিড়ি খাবানি। আর একটু কথা হবে আপনার সাথে, সেটা হচ্ছে আর এই স্টাইল বাজার সম্পর্কে আপনি কি বলতে চান? ভাই স্টাইল বাজারে মানে সবকিছুই আছে, নারীতে শুরু করে ভাই নারীতে হবে, মেয়ে মানুষ নারীতে শুরু করে একদম বুড়ি পর্যন্ত একদম আবার গেন্দার থেকে শুরু করলেও হয়। সবার পোশাক আছে, আর টাকার বউ আছে। আপনি না ভারতী দিতে পারেন বর্তমানে? হ্যাঁ ভারতীয় স্টুডেন্ট, এই জন্য এই দিবার কিছু কিনবো না, কারণ আপনার এই অহংকার একবারে আপনার এই যে অহংকার নেই ব্যাপারটা, আমার একটু অহংকার ভাই, অহংকার করে না ভাই, সে অহংকার করে না কোনো সময়। অহংকার হতে ভুল করলে তো ভাই তোমার সাথে রাজনীতি চলাতে পারছি না ভাই। আমাদের গিফটটা আমাদের দোকানে ভাই আসবেন, এটা আমার দোকান মনে করে আমার আসবেন। আরে সব বেল্ট দেওয়া হবে। আমি বেনাপোলবাসীর সাথে লটারির বক্সে কম্পিটিশনে অংশগ্রহণ করলাম, ওর ভিতরে আমারও একটা টোকেন আছে, সুতরাং আমিও
জয়ী সম্ভাবনার কাতারে আপনি কি আছেন? আমার নিয়ম পুরস্কার পালি এই জায়গায় রাত দেওয়াকে তো ভেবে তুলছি। মোহাম্মদ মোস্তফা কবির ফয়সাল, সরকারের ফয়সাল লিখলে হবে না, কারণ নম্বর থেকে মোহাম্মদ ফয়সাল লেখেন দিন জীবনে প্রথমবার কেমন দেখা যায়। আরে এসেছি দূর থেকে, কোথায় সেই চান্দর বিল দেখতে পাচ্ছেন, টিকিট নম্বর 355 আর টোকেনের কালার নীল, মাথায় নক্ষরে মামা। দেখুন বক্সে ফেলে দিই আমরা, তাহলে যদি বাই চান্স কোনো ডিস্টার্ব হয় তাহলে এটা থাকলে তো আপনি অবশ্যই নেবে মানে 6 মাস পর যদি কালার নষ্ট হয়ে যায় তো টাকা ভাই তো কই দিন একবারে একবারে সরকারের মেয়াদ 5 বছরই হোক। 5 বছর আমি সরকারি মেয়াদ দিলাম 5 বছর আমার ইঞ্জিনিয়ারিং এই যে একটা জিনিসের বিনিময়ে যখন এই বেনাগুলো দাঁড়িয়ে বড় বড় প্রাইজ গুলো নিয়ে যাবো না, তখন খুব হিংসা হবে না। অংশগ্রহণ করতে তোমরাও চলে আসো, হিংসা না। এখন গভীর রাত ফেরি করতে হবে, সুতরাং আমরা এখন ফিরে যাবো ঝিনাইদহে। আর রাত দীর্ঘ হয়ে যাচ্ছে, আর সবাইকে অপেক্ষা না করাই মেয়ে ভাই। আল্লাহ হাফেজ। আমরা এসেছি স্টাইল বাজারে, আপনি আসছেন তো